আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং মাওলা আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। নবীর শিখানো দোয়াই আমরা প্রতিনিয়ত ফজরের পরে এবং মাগরিবের পরে প্রতিদিন 7 বার করে আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন কি বলেন না? আরে বলেন কি না? অর্থ কি? হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, উম্মত তুমি যদি প্রতিদিন ফজরের পরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে দৈনিক 7 বার পানাহ চাও, যদি তুমি বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে মাওলা আমাকে আগুন থেকে বাঁচান, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, এভাবে যদি 7 বার ফজরের পরে তুমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহর নবী বলেন মাগরিবের আগে আগে যদি তুই মরে যাও, আল্লাহ পাক ওই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. آمنت بالله صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما لا تكسر الزحف
فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জবান খোলে মোহাব্বতে আওয়াজ করে হৃদয়ের গভীর থেকে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا شيب أبو طالب শেখ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান মাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা। অবশেষ হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেথে যাব মনের মাঝে মালা গেথে যাব তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেথে যাব মনের মাঝে মালা গেথে যাব তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল।
সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছোটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছোটেছি, কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। শ্রীনিবাস বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার সর্বস্তরের দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত আছেন প্রিয় যুবক বন্ধুগণ। মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়ও একটি দ্বীনি পরিবেশে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে জলিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে পবিত্র মাহে রজবের চাঁদে রব্বি করিম আল্লাহর অসংখ্য অগণিত বান্দা থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবাসার চাদরে আবৃত করে সালাতুল মাগরিবের নামাজ বা জামাআত আদায়ের পরে আল্লাহর কোরআন থেকেই কিছু কথা বলা এবং শোনার সুযোগটুকুন যেই মহান মনিব আমাদেরকে দান করলেন, সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জবান সেরে মোহাব্বতে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই আরো জোরে মোহাব্বতে আওয়াজ করে মালিকের দেয়া জবান দিয়ে, মালিকের দেয়া জবানের আওয়াজ দিয়ে সকলে মিলে একসাথে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় দ্বীনি ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত অমীয় বাণী তথা হাদিস মোবারক থেকে সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখেই মুখতাসারভাবে সালাতুল ইশায়ের আজানের আগ পর্যন্ত যতটুকুন সময় আমি পাই, এই সময়ের ভিতরেই এই কোরআনের আয়াত এবং রসুলের হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার ইরাদা করেছি। রব্বে করিম যিনি বলেন এবং যারা শোনেন সকলের উপকারে যেন আসে এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে দান করে। আওয়াজ করে পড়ুন আমিন। আর জোরে মোহাব্বতে আওয়াজ করে পড়ুন আমিন। প্রিয় দ্বীনি ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতি কারিমা তেলাওয়াত আমি করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, আমি আল্লাহ তোমাদের জন্যে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলাম, ঘোষণা করলাম। জান্নাতুল ফিরদাউস একবারে তোমাদেরকে দিয়ে দেব যদি তোমাদের মধ্যে দুটি জিনিস আমি পাই। সুবহানাল্লাহ বলেন না। দুই জিনিসের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন। বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আল্লাহ পাক করেছেন কয় জিনিসের বিনিময়ে?
আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের বিনিময়ে? আগে আমরা জানি জান্নাতুল ফিরদাউস এটা কি। জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহর তৈরি যত জান্নাত আছে, ওই আল্লাহর তৈরি যত জান্নাত আছে সবচেয়ে সেরা, সবচেয়ে ভিআইপি, সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল, জোরে বলেন না জান্নাতুল। জান্নাতটা কি এটা আগে বুঝি। জান্নাত হলো এমন এক জায়গা, এমন এক স্থান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দাম কদ্দুর। মানুষ যেই জমিনের দাম, মানুষের দাম বুঝে আসলে পরে ওইটার কদর বাড়ে। মনে করেন আপনাদের এটা শ্রীনিবাস, এই শ্রীনিবাসের জমিনের দামের তুলনায় একেবারে যে মেইন টাউনের জমিনের দাম কম না বেশি? ধরে বলেন না। এই জমিনে এই কুমিল্লা এই সিটির চাইতেও ঢাকার সিটির দাম কম না বেশি? এর চাইতে বেশি দামি জায়গা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা। এই কারণেই আমরার দেশের রাঘব বোয়ালগুলো জনগণের রক্ত চষে চষে, জনগণের টাকা মেরে, রাষ্ট্রীয় সম্পদ চুরি কইরা ওই বিদেশ যেয়ে জায়গা কিনি। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনের এগুলো তারা বুঝে না, তারা বেগমপাড়ায় জায়গা রাখতে হয়। তারা যাইয়া ওই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা, কানাডায় ওই জায়গায় যাইয়া তারা জায়গা খরিদ করে, ওই জায়গায় যাইয়া গাড়ি বাড়ি করে, ব্যবসা ফ্যাক্টরি ওই জায়গায় যাইয়া করে। বাংলাদেশের জমিনে তাদের বুঝে না। তাইলে ইউরোপ, আমেরিকা সহ এই পৃথিবীতে যত দামি দামি দেশ আছে, ওই দামি দেশগুলো সহ এই পুরা পৃথিবী শতবার বিক্রি করলেও আল্লাহর জান্নাতের একটা ইটের দাম হবে না। সুবহানাল্লাহ বাদ দিয়া কইেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী শতবার বিক্রি করলেও আল্লাহর জান্নাতের একটা ইট কিনা যাবে না। ওই ওই এমন দাম, একটা জান্নাত বানাইতে কয় হাজার ইট লাগে, একটা বিল্ডিং করতে কয় হাজার ইট লাগে। তাইলে আল্লাহ পাক আদনা সে আদনা একটা গোলামকে যে জান্নাত দিবেন, মানে যে কোনো মতে 33 মার্ক পেয়ে পেয়ে পাস করছে। কথা বলেন না ও ভাই, জিপিএ 5 পাওয়া এক জিনিস, আবার 33 করে পাওয়ান আরেক জিনিস, এটাও কিন্তু এক ধরনের পাস। কথা বলেন না। প্রত্যেকটা সাবজেক্টে যদি কেউ 33 করে করেও পায়, এটার কি ফেল কয় না পাস কয়? এটাও এক ধরনের পাস। মানে কোনো মতে আর কি টেনে টুনে জান্ডা বাঁচছে, এইরকম ভাবে যে আগামী বছর আর তার পরীক্ষাটা দেওয়া লাগতো না, ইজ্জতটা বাঁচাইছে আর কি, ফেলের চেয়ে একটু উপরেরটা। সেম এরকম 33 মার্ক পেয়ে পেয়ে যারা জান্নাতে যাবে, যেমন কোনো মতে হাসরের ময়দানে মিজানের পালা ওজন দেওয়ার পরে নেকি আর বদি সমান সমান, হঠাৎ করে নজর করে দেখলো সামান্য একবারে 1% নেকির পালাটা একটু ঝুলছে, 1%। তাহলে লোকটা কি জান্নাতি না জাহান্নামী? বুঝেন নাই? জান্নাতি। গুনার নেকি সমান সমান হয়ে গেলে নেকির পালাটা যদি একটু 1% নিচের দিকে ঝুলে, তাহলে ওই বান্দাটা জান্নাতে যাবে, কারণ তার নেকির ওজন বেশি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই যে এই যে জান্নাতে গেল, এটা কি খুব ভিআইপি ভাবে গেল নাকি টেনে টনে? টেনে টনে। 33 করে করে পাইয়া যারা পাস করা কোনো মতে জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে গেল, আল্লাহ পাক বলেন ওই বান্দাটার জন্য আমি আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিব। একবারে যে 33 কইয়া পাইয়া পাস করছে তার দিব এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। আর যে জিপিএ 5 পাইছে, সুবহানাল্লাহ বলবেন না, যে গোল্ডেন এ প্লাস পাইছে, ওর জান্নাতটা কত বড়, যে বিনা হিসাবে জান্নাতে যাবে ওই জান্নাতটা কত বড়, এটা আমি জানি না, কে জানে? বলেন না কে জানে? আল্লাহ পাক যেমন বড়, আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ ওই এত বড় জান্নাত দিবেন। তাহলে প্রিয় ভাই, তাহলে ওই জান্নাতের যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত যদি দেয়, ওই জান্নাতে ইট কয় হাজার লাগে? ওই এই পুরা দুনিয়া শতবার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হইতো না। ওই জান্নাতের মধ্যে সবচেয়ে সেরাটা হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কই জান্নাতুল ফেরদাউস দিমু 2টা জিনিস যদি পাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতদেরকে বলেছেন, উম্মত আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা, দোয়া যখন করবা বেশি বেশি জান্নাত চাইবা, আর যখন জান্নাত চাইবা সররা চাইবা না, উম্মত বড় জান্নাতটা চাইবা। রবের কাছে এভাবে বলবা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আপনি দিয়ে দেন। ১৫০০ বছর আগে নবী আমার শিখালেন যে আল্লাহর কাছে জান্নাত চাইবা, আর যখন চাইবা তখন ফেরদাউস জান্নাত চাইবা। আর আল্লাহ কয় ফেরদাউস জান্নাত দিয়ে দিব দুই কাম করলে। সুবহানাল্লাহ বলেন না। একটার সাথে আরেকটার মিল আছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। আল্লাহর রাসূল শিখালেন দোয়া যখন করবা আল্লাহর কাছে দোয়াতে জান্নাত চাইবা, আর যখন চাইবাই তখন ছোটটা না বড়টা? বড়টার নাম কি বলেন না? বড়টার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহর রাসূল শিখালেন এভাবে বলবা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং মাওলা আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। নবীর শিখানো দোয়াই আমরা প্রতিনিয়ত ফজরের পরে এবং মাগরিবের পরে প্রতিদিন 7 বার করে আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন কি বলেন না? আরে বলেন কি না? অর্থ কি? হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, উম্মত তুমি যদি প্রতিদিন ফজরের পরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে দৈনিক 7 বার পানাহ চাও, যদি তুমি বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে মাওলা আমাকে আগুন থেকে বাঁচান, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, এভাবে যদি 7 বার ফজরের পরে তুমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহর নবী বলেন মাগরিবের আগে আগে যদি তুই মরে যাও, আল্লাহ পাক ওই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আবার যদি মাগরিবের পরে মারা যাও, এই উম্মত সালাতুল মাগরিবের নামাজের পরে যদি তোমরা পড়ে নাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরে যদি পড়তে পারো আর ফজরের আগে আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, যে বান্দাটা মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েছে, ফজরের আগে আগে মারা গেলে আল্লাহ পাক দোয়া পড়নেওয়ালার কবরে জাহান্নামের আগুন জ্বালাবে না। তাহলে আমরা সকলে একবার পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে যদি 7 বার কেউ ফজরের পরে পরে মাগরিবের আগে মারা গেলে আল্লাহ কয়ে জাহান্নামের আগুন তোর কবরে জ্বলবে না। নবী বলেন জাহান্নামের আগুন আল্লাহ পাক তোমার কবরে জ্বালাবে না। মাগরিবের পরে পড়লে ফজরের আগে মারা গেলে আল্লাহর রাসূল বলেন, ও বান্দা ও উম্মত আল্লাহ পাক তোমার কবরে জাহান্নামের আগুনে জ্বালাবে না শুধু দোয়া পড়ার কারণে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে জান্নাত চাইবা, যখন জান্নাত চাইবা তখন ছোটটা চাইবা না বড়টা চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহ বলে হাবিব চাওয়া লাগবো না, 2 কাম করলে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউস দিয়া দিমু। কোন সেই 2 কাম? আল্লাহর কোরআন থেকে জানি। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই তোমরা যারা ঈমান আনয়ন করেছো, পাশাপাশি আমলে সালেহ সম্পাদন করেছো, নিশ্চয়ই তোমরা যারা ঈমানদার, নিশ্চয়ই তোমরা যারা ঈমান আনয়নকারী, আমলে সালেহ সম্পাদনকারী, এই দুই গুণে যারা গুণী হয়েছ, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান তোকে বানিয়ে দেব। তাইলে দুই জিনিস থাকলে জান্নাতুল ফিরদাউস, একটা হলো ঈমান আর একটা হলো, আরে কথা কন না, একটা হলো ঈমান আর একটা হলো, এই ঈমান আর আমল থাকলে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আমল থাকলে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আমরা যেন বললাম মালিক বুঝলাম জান্নাতুল ফিরদাউস দিবেন, ও আল্লাহ কয়দিনের লাগে জান্নাতুল ফিরদাউস দিবেন? কারণ দুনিয়ার সিস্টেম হলো ক্ষমতা চিরদিন থাকে না, নিয়ামত মানুষ চিরদিন ভোগ করতে পারে না। একটা সময়ে মানুষের সময় ভালো থাকে, আবার কিছুদিন পরে সময় খারাপ হয়। নদীর যেমন জোয়ার আছে বাটা আছে, নদীর যেমন জোয়ার আছে বাটা আছে, দুনিয়ার নাজ নিয়ামতের উত্থান আছে পতন আছে। যেমন মনে করেন কিছু মানুষ কিছুদিন খুব ভালো চলে, হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায়। যেমন রাজনৈতিক দলগুলোর চিন্তাও যদি করি, বছর দেড় বছর আগেও যাদের তাফে এলাকাত মানুষ চলতে পারে নাই, আজকে বছর দেড় বছরের ব্যবধানে তারা নিজেরাই দৌড়ে বসে আছে। বুঝেন নাই কথা? কথা কোন ঠিক নেই? বছর দেড় বছর আগে যারা নিজেরা এরম জুলুম আর নির্যাতন বিরোধী দলের লোকেদের উপরে করছে, যে ঘরে থাকতে দেয় নাই, বাসায় থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা পেরেশানি, মানে দৌড়ের উপরে রাখছে, যে রাস্তায় যাইয়া যে একটা মিছিল করব, একটা মিটিং করব, ওদের সাহসও তারা রয় নাই। এই দেড় বছরের ব্যবধানে নিজেরাই দৌড়ের উপরে আছে। আরে কথা বলেন না? তার মানে বোঝা গেল তারা একটা সময় মানুষের উপরে জুলুম করছে, মানুষদেরকে দৌড়ের উপরে রাখছে, আজকে নিজেরাই দৌড়ের উপরে আছে। বুঝা গেল? আজীবন এই ক্ষমতা থাকে না। এ কারণে প্রিয় ভাই, ক্ষমতার অপব্যবহার করতে নাই। আপনার এখন সময় বালা, অবস্থা বালা, আপনি দুর্বলের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, ক্ষমতার অপব্যবহার করবেন না, এটা বেশি দিন থাকে না। এমন হইব হঠাৎ করে চেঞ্জ হয়ে যাইব। কারণ পতিত সরকার উনি যে এই দেশ থেকে অন্য দেশও যাইব গা, এটা কেউ কল্পনা করছে? আরে কথা কয় না তো তারা। বিএনপি ফেল মারছে, জামাত ইসলাম ফেল মারছে, যত দল আছে সবাই কইছে না, আল্লাহ না ধরলে বেডিরে নামাইতা তো না। আরে কথা বলেন ঠিক কি না? আল্লাহ ধরছে কয়েকটা ফোলাবাইন দিয়া, ফোলাবাইন যুব সমাজ দিয়ে আল্লাহ পাক পাকরাও করেছে। তাইলে ক্ষমতার অপব্যবহার করলে এটার জের টানতে হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে এখনো যারা মুছো তেল দিতে আছেন বলে আমরা আবার আসমো, আপনাদের চিন্তাও যদি এরকম থাকে যে ও তাদের মতো আপনারাও করবেন, তাহলে যেই দলই হোক না কেন বাংলার জনগণ দৌড়ানি কেমনে দেওয়ান লাগে শিখা ফেলছে। আরে কথা কয় না তারা? আরে কথা বলেন ঠিক নেই? বাংলার জনগণ কেমনে দৌড়ানি দেওয়া লাগে এটা একবার শিখা গেছে গা। ওনারা তো 16-17 বছর আসিল, এখন যারা জনগণের ভোট পেয়ে চেয়ার দখল করে যদি ওই রাস্তায় হাঁটেন, তাহলে আপনারা 2 বছরও টিকাইতো না। কথা কোন ঠিক কি না? এই কারণে প্রিয় ভাইয়ারা, নদীর যেমন উত্থান আছে পতন আছে, জোয়ার আছে বাটা আছে, দুনিয়ার নাজ নিয়ামতেরও জোয়ার আছে বাটা আছে। মন মতো চললে চেয়ার থাকে, মনের বিরুদ্ধে গেলে মানুষ আছে, চেয়ার আছে মানুষ নাই। কথা কোন ঠিক কি না? আমরা যেন বললাম মাওলা বুঝলাম জান্নাত দিবেন, কিন্তু আল্লাহ এই জান্নাতটা কয় দিনের লাগা দিবেন? 5 মাসের জন্য দিবেন নাকি 6 মাসের জন্য নাকি 1 বছরের জন্য নাকি 5 বছরের জন্য? কারণ বৈধভাবে ক্ষমতায় যদি কেউ থাকতে চায় তাহলে 5 বছর, ঠিক কিনা? বৈধভাবে চেয়ার দখল করলে 5 বছর। ও মাওলা জান্নাত কত দিনের জন্য দিবেন? আমার মালিক বলে বান্দা আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের মতন না রে, আমি আল্লাহ পাক 1 মাস 2 মাস 1 বছর 5 বছরের জন্য তোকে জান্নাত দিব না। একবার যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান তোরে বানায় ফেলি বান্দা,
আমি আল্লাহ ওয়াদা দিলাম একবারে সাফ কাওলা দিমু, আর কোনোদিন এই জান্নাত তোকে বাহির করব না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে একবার জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি তুমি হইতে পারো বান্দা, ওয়াদা দিলাম আর কোনোদিন তোকে ওই জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করলেন দুই জিনিসের বিনিময়ে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ। তাইলে বোঝা গেল ঈমান আমল থাকলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবেন, এটা ওয়াদা করেছেন। এখন ঈমান আর আমল নিয়ে দুইটা কথা না বললেই নয়। আমাদেরও ঈমান আছে, আল্লাহ ঈমানের কথা বলছেন, আমরাও আমল করি, আল্লাহ আমলের কথা বলছেন। আমরা কোন ঈমান লালন করি আর আল্লাহ কোন ঈমানের কথা বলেছেন, আমরা কোন আমল করি আর রব্বে কারীম কোন আমলের কথা বলেছেন, আমি আপনারে বলার কোনো দরকার নাই, আপনিও আমারে বলার কোনো দরকার নাই। আমি আল্লাহর পছন্দের ঈমানের সংজ্ঞাটা আপনাদের চোখের সামনে তুলে ধরব, আপনারা একটু মিলাইবেন আল্লাহর পছন্দের ঈমানের সাথে আপনার লালন করা ঈমানের মধ্যে যদি মিল আছে কিনা। যদি রবের পছন্দের ঈমান আর আপনার লালন করা ঈমান যদি মিলে যায় তাইলে তো ভালো, আর যদি আল্লাহর পছন্দের ঈমানের সাথে আপনার লালনকৃত ঈমানটা যদি না মিলে, আওয়াজ করে বলেন শ্রেণীবাসের মুসলমান, সংশোধন করার দরকার আছে নাকি নাই? বলেন আছে কিনা? সংশোধন করা লাগবে। আল্লাহ পাক কোন ঈমান পছন্দ করেন, আমরা কোন ঈমান লালন করি, একটু দিলের কানটা খুলে কথাগুলো শ্রবণ করুন। লম্বা চূড়া আলোচনার সময় নাই, অল্প সময়ের মধ্যে এশারের আজান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোন ঈমান পছন্দ করেন শোনেন। আমার মালিক বলে বান্দারে, ওই ঈমান আমি পছন্দ করি যে ঈমানের মধ্যে কোনো খাইদ নাই, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। ঈমান হলো পিওর ফ্রেশ একটা ঈমান যদি হয়, পিওর যদি ঈমান হয়, তোমার ঈমানটা যদি পিওর হয়, তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, তোমার ঈমানটা যদি খাইদ মুক্ত হয়, তাহলে ওই ঈমান আমি আল্লাহর পছন্দের। স্বর্ণের মধ্যে খাইদ থাকলে ওই স্বর্ণের যেমন কোনো দাম থাকে না, ঈমানের মধ্যে খাইদ থাকলে ঈমানের কোনো দাম থাকে না। বলবেন হুজুর স্বর্ণের মধ্যে খাইদ বুঝলাম, ঈমানের মধ্যে আবার খাইদ কি? ঈমানের মধ্যে খাইদ হইল কিছু বান্দা আছে ঈমানের সাথে শিরিকটাকে মিশাইয়া ফেলায়, আল্লাহর কাছেও চায় আবার দুর্গার কাছেও যায়। এমন মুসলমান আসেনি? মা কথা কন না কেন, আসেনি? ও মসজিদেও সবার আগ কাতারে, আবার যাত্রা তো এবার সবার আগে। এমন 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 মুসলমান নাই? আছে কিনা? আছে কিনা বলেন না? মানে বালা কামেও আগ কাতারে, আকামেও সবার আগারো। আল্লাহর কাছেও চায়, মা দুর্গার কাছেও চায়, আল্লাহরও সেজদা দেয়, পীরেরও সেজদা দেয়। আসেনি? আল্লাহরও সেজদা দেয়, মসজিদেও মাঝে মাঝে সেজদা দেয়, আবার মাজারে যাইও সেজদা দেয়। আছে না নাই? না না না, এমন ঈমান নিয়ে চলা যাবে না। কারণ আল্লাহ পাক এই কপালটাকে বানিয়েছেন শুধু এক আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে। আপনারা যদি নজর করে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আল্লাহ পাক কত সুন্দর করে চেহারা বানালেন, হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, নাক দিলেন। দেখবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ আছে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ আছে, কানের কাজ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ আছে। কাজবিহীন অযথায় রব্বে কারীম কোন অঙ্গ আল্লাহ পাক বানান নাই। নজর করে তাকাবেন, দুনিয়ার কোনো কাজ করতে যেয়া কপালের কোনো কাম লাগে না। হাত দিয়া মানুষ ধরে, পা দিয়া হেঁটে হেঁটে যায়, জবান দিয়া কথা বলে, কান দিয়া শ্রবণ করে, চোখ দিয়া দেখে, কিন্তু এমন কোনো কাজ, এমন দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যে কপাল দিয়া কাম করে খাওয়া লাগে। দুনিয়ার কোনো কাজে আল্লাহ পাক কপালটাকে ব্যবহার করেন নাই। আরে বান্দা, কেন দিছি কপালটা জানো? এ কপাল দিয়া তোমাকে কাজ করতে হয় না, কপাল দিয়া খাইতে হয় না, কপাল দিয়া লিখতে হয় না, কপাল দিয়া দাক্কান লাগে না। তাহলে কপালটা কেন বানাইছি? আল্লাহ বলে বান্দারে, এ কপালটা বানিয়েছি আমি আল্লাহ শুধু কেবলমাত্র আমি এক আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে।
এই কপাল দিয়ে শুধু আল্লাহকেই সেজদা দেওয়া লাগে। আল্লাহকে যে কপাল দিয়ে সেজদা দেওয়ার জন্য রব্বি করিম কপালটা বানালেন, ওই কপাল যদি পীরের পায়ে চলে যায়, ওই কপাল যদি মাজারে চলে যায়, ওই কপাল যদি বাজারে চলে যায়, আল্লাহ রাগ হয়নি? আরে কথা বলেন, আল্লাহর রাগ হয়নি? এটা হলো এমন একটা বিষয়, আল্লাহ পাক বলে বান্দারে তোর গুনার ওজন যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আরে বান্দা তোর গুনার ওজন যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, আমি আল্লাহ পাক চাইলে তোর জিন্দেগির সব গুনাহগুলো নিমিষেই ক্ষমা করে দিতে পারি বান্দা। কিন্তু আমি আল্লাহর একটা বিধান হলো, আমি আল্লাহর একটা উসুল হলো, আমি আল্লাহর একটা নিয়ম আছে, আমি আল্লাহর সাথে যদি যাররা পরিমাণ শিরিক তুমি তোমার জিন্দেগিতে করো রে বান্দা, পাহাড় সম পরিমাণ গুনাহ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা যাররা পরিমাণ শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করি না। বলেন নাউযুবিল্লাহ। কারণ শিরিক বড় গুনাহ, শিরিক কোনো ছোট গুনাহ না, শিরিক মহা অন্যায়। আল্লাহর কোরআন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলে বান্দা শোনো, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়, শিরিক কোনো ছোট গুনাহ নয়, শিরিক বড় গুনাহ। আমি আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করি না। তাইলে আল্লাহ পাক শিরিক পছন্দ করেন না। শিরিক মুক্ত ঈমান আল্লাহর পছন্দের, শিরিক যুক্ত ঈমান আল্লাহর পছন্দের নয়। আমি যদি সংক্ষেপে বলি, তাইলে ঈমানটা আল্লাহ কোন ঈমান পছন্দ করে, কোন ঈমান দিলে লালন করলে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা, ওই ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, ঠিক কিনা? যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ঈমান 500 টাকার নোটের কাছে বেচা হয় না, যে ঈমান 1000 টাকার নোটের কাছে বিক্রি হয় না। এই যে ইলেকশন আসতে আছে, নির্বাচন, 1000 নোটের কাছে ঈমান বেচালায়। আরে কথা কোন ঠিক কিনা? টিয়া খাইয়া ভোট দেয়, এরপরে ভোট দিয়ে সেরা সংসদ বাড়াইয়া বেড়ায় পরে জুলুম করলে কয় বেড়ায় খারাপ, আপনি কো দুর্বালা, আপনি তো 1000 টাকার কাছে বেচা গেছেন। আরে কথা কয় না তো? এমন ঈমান নয়। স্পষ্ট কথা হলো, কোন মানুষের ঈমান 50,000 টাকার কাছে বেচা যায়, কোন মানুষের ঈমান 1 লক্ষ টাকার কাছে ঈমানটা বিক্রি হয়ে যায়। আর কিছু ঈমান আছে এমন গর্দান চলে যেতে পারে, তার জিন্দেগি চলে যেতে পারে, তার এই রুহটাও বের হয়ে যেতে পারে, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ তাকে সরানো যায় না। বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? আল্লাহর কাছে দোয়া করেন, আমিন বলেন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা
করে হইচই আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ পাক পরিমাণ পছন্দ করেন ও শ্রীবাসীর মুসলমান আমার মালিক ওই ঈমানকে পছন্দ করেন জীবনের মধ্যে কোনো শিরিক নাই জীবনের মধ্যে কোনো বেজাল নাই পিওর একটা ঈমান যদি হয় নির্বেজাল একটা ঈমান যদি হয় আমার আল্লাহ বলে বান্দারে তোর ঈমানটা যদি সুন্দর হয় তোর ইখলাসটা যদি সুন্দর হয় ঈমান যদি ভালো হয়ে যায় একবারে পিওর ঈমান যদি হয়ে যায় ঈমানটা যদি একবারে ক্লিন হয় একবারে নির্বেজাল হয় সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন এমনটা যদি ঈমানটা যদি তোমার এমন হয়ে যায় আমার আল্লাহ বলে বান্দা ওই ঈমান লইয়া যদি তুমি কবরে আসরে বান্দা আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান তোকে বানাইয়া দেব আরেকটা হলো আমল আল্লাহ বলে ঈমানের পাশাপাশি আমল লাগবে এখন আমরাও আমল করি আল্লাহ কোন আমলের কথা বলছেন আমলে সালেহ যার বাংলা তরজমা হলো নেক কাজ কি কাজ কথা কয় না জোরে বলেন কি কাজ আর কোরআনের ভাষা হলো আমলে সালেহ যার বাংলা তরজমা হলো নেক কাজ যার বাংলা তরজমা হলো ভালো কাজ কোন কাজটাকে নেক কাজ বলা হয় কোন আমলকে আমলে সালেহ বলে আল্লাহ পাক বলেন ওই আমলটা আমলে সালেহ ওই কাজকেই নেক কাজ বলা হয় রে বান্দা যেই কাজটা যে আমলটা হয় আমার দুষ্ট নবীর তরিকায় যে কাজ হয় ওইটাই হলো নেক কাজ নবীর তরিকায় যে আমল হয় ওই আমলটা আমলে সালেহ সুবহানাল্লাহ বলেন না মন মতো আমল করলে আমলে সালেহ হয় না কুমিল্লার মুসলমান আল্লাহু আকবার তুমি যদি পাহাড় সম পরিমাণ আমল করে ফেলো এই আমলটা যদি নবীর তরিকার বাইরে যাওয়া হয় বিন্দু পরিমাণ আল্লাহর কাছে দাম নাই আমি যদি আপনাকে উদাহরণ দেই তাহলে সহজে বুঝবেন এই যে আমরা কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আদায় করছিনি কথা কয় না আবার করছিনি এই যে ইমাম সাহেবের পিছনে মাগরিবের সালাত আদায় করলাম ফরজ কয় রাকাত যারা কইলেন না তারা কয় রাকাত সবাই বলেন না মাগরিবের ফরজ কয় রাকাত জোরে বলেন কয় রাকাত 3 রাকাত মাগরিবের ফরজ সালাত এই 3 রাকাত নামাজে 3 বার সূরা ফাতিহা পড়া লাগে 2 রাকাতে সূরা মিলানি আছে এই 3 রাকাত নামাজে 3টা রুকু আছে ঠিক কি না এক একটা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলতে হয় এই 3 রাকাত নামাজে 6টা সিজদা আছে প্রত্যেক সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার বলতে হয় রুকুর তাসবিহ সিজদার তাসবিহ
শুরুতে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা দিয়ে নামাজটা শুরু করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে, সূরা মিলায়, রুকুতে যায়, রুকুর তাসবিহ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, রব্বানা লাকাল হামদ। অতিরিক্ত কেউ বললে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি কেউ বলতে পারে তো বলে। এরপরে সে সিজদায় যায়, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, বসে আবার যায় সিজদায়, আবার সুবহান রাব্বিয়াল আ'লা, এভাবে পড়া কমপক্ষে 3 রাকাত নামাজে এই যে সূরা ফাতিহা, এরপরে ফাতিহার সাথে সূরা মিলানি, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে দুরূদ শরীফ, এই যে দোয়া মাসুরা, এই যে আত্তাহিয়াতু, এই যে সানা, এই যে সবগুলো ইবাদত না গুনাহ? কথা কয় না, জোরে কয় না তো, জোরে বলেন, এগুলো ইবাদত না গুনাহ? সবগুলো ইবাদত। প্রত্যেকটা তাসবিহ ইবাদত, প্রত্যেকটা তাকবীর ইবাদত, প্রত্যেকটা আল্লাহু আকবার ইবাদত। আমি আপনাদেরকে জিগাই, এই যে 3 রাকাত বিশিষ্ট নামাজটায় রুকু করলেন, সিজদা করলেন, সূরা ফাতিহা পড়লেন, এখন আপনি চিন্তা করেন যে ভালো কাম, যেহেতু 3 রাকাত সময় যেহেতু পাইছি, 3 রাকাত না পড়া আলিডা মিলাইয়া 4 রাকাত পড়া লাই। মনে করেন যদি একটা রাকাত বাড়ে, সূরা ফাতিহা একবার বাড়বে, একটা রুকু বাড়বে, সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বাড়বে, 2টা সিজদা হইলে দুই সিজদায় কমপক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা 6 বার বাড়বে। এভাবে যদি বাড়াইয়া আপনি যদি 4 রাকাত পড়েন মাগরিবের ফরজ, সওয়াব হইব না গুনাহ? কেউ সওয়াব হইব না গুনাহ? সবাই কোন না কেন, সওয়াব হইব না গুনাহ? এর গুনাহ করলেন আবার গুমালা? নামাজই তো পড়ছেন, ভালো কামই করছেন, রুকু করেছেন, রুকুর তাসবিহ পড়েছেন, সিজদা দিয়েছেন, সিজদার তাসবিহ পড়েছেন, কোনো গুনাহ তো এখানে করেন নাই, কেন তারপরে গুনাহ হবে কেন? আরে দেখতে যদিও ভালা, আল্লাহর রাসূলের বিধান হলো, নবীর তরিকা হলো মাগরিবের ফরজ পড়বে উম্মত 3 রাকাত, আর আপনি 4 রাকাত পড়ছেন, গুনাহ। এভাবে তো ভালো কাজই করছেন, কিন্তু নবীর তরিকার বাইরে যাইয়া নিজের মন মতো 1 রাকাত বাড়ানোর কারণে এই বালা কামটাও গুনাহ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ বলে, বান্দা কোন আমল আমি আল্লাহর পছন্দের জানো? ওই আমল আমি আল্লাহ পাক পছন্দ করি, যে আমলটা আমার নবীর তরিকায় হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু সহজ করে বুঝাই, এই যে পবিত্র মাহে রজব চলতেছে, এরপরে শাবান, এরপরে কি? আরে কথা কয় না, এরপরে কি? রমজান পেয়ে কি আপনারা বেজান নাকি? তাইলে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস চলতেছে, রজব মাস আসলে আল্লাহ রাসূলের আমল, নবী আমার আমল শিখে গেছেন উম্মত। রজবের চাঁদ যখন তোমরা দেখবা, আল্লাহর কাছে এই বলে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা রজব মাসে, শাবান মাস, রমজান আসা পর্যন্ত পড়তে হয়। এটার অর্থ হইল, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন। হে মাওলা, রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। এই দোয়াটা বললে লাভ আছে। লাভ কেমন? লাভটা শোনাই। নবী বলে, রজব মাসের চাঁদ দেখে যদি তুমি এই দোয়াটা পড়তে পারো, আল্লাহ পাক রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত তোমাদেরকে দান করবে। এর বান্দা, রমজান পর্যন্ত আল্লাহ পাক হায়াত তোমাকে বাড়িয়ে দেবে। রমজান আসলে মৌসুমুল ইবাদত, প্রত্যেকটা জিনিসের যেমন একটা মৌসুম আছে, ব্যবসার যেমন মৌসুম আছে, জমিনের ফসলের যেমন মৌসুম আছে, ইবাদতের মৌসুম আছে। সুবহানাল্লাহ বলেন না? ইবাদতের মৌসুম হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। রমজান হলো ইবাদতের মৌসুম। অন্য মাসে অনেক আমল করলে যেই সওয়াব, রমজান মাসে একটা করলেই সওয়াব। সুবহানাল্লাহ জোরে কয় না?
অন্য মাসে একটা আমল করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একবারে 1 থেকে 70 থেকে 700 পর্যন্ত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এটা হলো মৌসুমুল ইবাদাত। এই কারণে নবী বলে, উম্মত আল্লাহর কাছে রমজান চাইয়া লইবি, বলবি আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। নবী বলেন, আর যদি কারণে তুমি হায়াত না পাও, হায়াতে যদি রমজান বের না পাও, রমজানের আগে আগে যদি তুমি মারা যাও, কিন্তু দোয়া করছো 2 মাস, রমজানের আগে যদি মরেও যাও, এই শুধু দোয়া করার কারণে আল্লাহ পাক তোমাকে কবরে শোয়ায়া কবুল রমজানের সওয়াব দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শোয়ায়া আল্লাহ পাক কবুল রমজানের সওয়াব দিবে, এটা নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইমাম সাহেবের কাছ থেকে দোয়াটা শিখে নেবেন। আরবিতে পারলে আরবিতে বলবেন, আর যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন। বাংলায় এভাবে বলবেন, আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, বলবেন তো? এই যে মনে করেন এইভাবে দোয়া করতে করতে আপনি রমজান পেয়ে গেলেন। রমজানের কোন রমজানের মাস 30 হয়, কোন রমজানের মাস 29 হয়, ঠিক নেই? মনে করেন চাঁদ দেখে রোজা রাখা শুরু করছেন, 29টা রোজা শেষের পরে আল্লাহ পাক ঈদুল ফিতরের চাঁদ দেখায় দিছে, রোজা শেষ। আপনি বললেন না, আমি আল্লাহ 2 মাস যাবত দোয়া করছি 30টা রোজা রাখনের লেগা, ও মাওলা তুমি ঈদের চাঁদ দেখাইলা করে, আমি 30টা রাখবো, 29টা আমি সন্তুষ্ট না। আপনি যদি নিজের মেধা খাটাইয়া, আপনি যদি নিজে বাড়াবাড়ি কইরা 29টা জায়গা যদি 30টা রোজা রাখেন, ঈদের দিনও যদি রোজা রাখেন, আপনি যদি ঈদের দিন রোজা রাখতে চান, বলেন না ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গোনা? কথা কয় না, সওয়াব হবে না গোনা? গুনাহ হইবে কেন? আপনি তো গুনাহ করেন নাই। ওই যে সাহারি খেয়েছেন ভোর রাত্রে, আবার ইফতারি করেছেন মাগরিবের সময়, সারাদিন আপনি ইবাদত বন্দেগী করেছেন, কোরআন পড়েছেন, জিকির করেছেন, কোরআন শরীফের তেলাওয়াত করেছেন, হারাম রিলেশন করেন নাই, হারাম পথে যান নাই, চোখের খেয়ানত করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, জুলুম নির্যাতন করেন নাই, আপনি মিথ্যা বলেন নাই, আপনি খারাপ দিকে যান নাই, খারাপ কাজ করেন নাই, এরপর গুনাহ হইব কে? গুনাহ হইব এই কারণে নবীর বিধান হলো চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে, এটা নবীর বিধান। এরে উম্মত, এরে বান্দা, আমার নবীর বিধান হলো চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙ্গো। 29টা রোজা রাখছো, আল্লাহ পাক চাঁদ দেখাইছে, ঈদের দিন সেমাই খাওয়া ইবাদত, ঈদের দিন রোজা না রাখা ইবাদত। তুমি ঈদের দিনও ফাঁকনামি কইরা রোজা রাখছো, গুনাহ করণ লাগতো না। নবীর বিরুদ্ধে যাইয়া, নবীর বিধানের বিরুদ্ধে যাইয়া নিজের মন মতো ইবাদত করছো, এটাই গুনাহ। কথা কোন ঠিক কি না? মানে আমাদের সমাজে বহু ইবাদত এমন আছে, কয় অসুবিধা কি, বালা কাম হইতো, আরে কথা কয় না তো। আর এটা তো কোরআন হাদিসও নাই, এটা তো কোরআন হাদিসও নাই, এটা তো সুন্নাহ সম্মত না। অসুবিধা কি, বালা কাম হইতো, মানে ফতু হইলো অসুবিধা কি? কথা কোন না? আছে না নাই? আরে বলেন আছে না নাই? অসুবিধা কি মানে? তাহলে ঈদের দিন রোজা রাখলে অসুবিধা কি? মাগরিবের নামাজ 3 রাকাত না পড়া 4 রাকাত পড়লে অসুবিধা আসেনি? আরে কথা কয় না, আসেনি? ঈদের দিন রোজা রাখলে অসুবিধা আসেনি? সেম আল্লাহর বিধানের উল্টা গিয়া, রসুলের তরিকার বিরুদ্ধে যাইয়া, রসুলের তরিকার বাইরে যাইয়া যত বালা কাম করো, একটা সওয়াব নাই, উল্টা গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যে ইমানের কথা বলছেন, ইমানটা কেমন? শিরিক মুক্ত। বলেন কি মুক্ত? কথা কয় না, কি মুক্ত? আর আমলটা হইল বেদাত মুক্ত। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল যদি করতে পারি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানটা যদি শিরিক মুক্ত হয়, আমলটা যদি নবীর তরিকায় হয়, আমার আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তোকে বানিয়ে দেব। কয়দিনের জন্য দিব বান্দা জান্নাত জানোসনি? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে একবার জান্নাতে ঢুকলে আর কোনোদিন ওই জান্নাত থেকে তোকে বাহির করব না। আল্লাহর কোরআনের আয়াতের তরজমা এখানেই শেষ। আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস। কিভাবে আমল করলে নবীর তরিকায় হয়?
কিভাবে আমল করলে সাহাবায়ে কেরামের মতন আমলটা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা মিম্বরের মধ্যে আল্লাহর রাসূল বসা, আপনার যেভাবে নিচে বসে আছেন সাহাবায়ে কেরাম এভাবে নিচে বসে রইছেন। নবী আমার মিম্বরের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম হইল শ্রোতা, আল্লাহর নবী হলেন বক্তা। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ। নবী ছিলেন বক্তা, সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা। বক্তার জগতের যিনি ১ নাম্বার, আর যারা শ্রোতা, শ্রোতার জগতেরও ১ নাম্বার। ঠিক কি না? আমরা যেমন উল্টা পাল্টা, আমাদের শ্রোতারা উল্টা পাল্টা। আরে কথা কয় না তো? নবী ওয়াজ করছেন সেই সোনালী যুগের সোনার মানুষের সামনে, আর আমরা ওয়াজ করি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বিড়িখোর। আরে কথা কয় না দি? রাগ করলেন নাকি? কথা ঠিক না বেঠিক? ওই যে যুগ যত পাল্টেই দিয়েছে তত খারাপের দিকে যাই দিয়েছে। আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বয়ান করতেছিলেন। সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আমি আল্লাহর রাসূল থেকে কিছু কথা নিবা, এই শর্তে যে আমল করবা, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে কথাগুলো শিখাইবা যে আমল করবে। এই 2 শর্তে আমার কাছ থেকে কে কে ওয়াজ নিতে রাজি আছো? হাত তোলো। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনারা হাতটা তুলে ফেলছেন, বোঝেন নাই আমার কথা, কিন্তু হাত তুলছেন। নবী সাহাবীদেরকে হাত তুলতে কইছে, আমি আপনাদেরকে হাত তুলতে বলি নাই, কিন্তু আপনারা কিন্তু হাতটা তুলে ফেলছেন। কিন্তু সাহাবায়ে কেরাম একজনও হাত তুলছে না। আমাদের শ্রোতাদের স্বভাব হলো, হুজুর সারা রাতের 12টা পর্যন্ত ওয়াজ করছে, ও মুসল্লিনে কেরাম ওয়াদা করেন আর নামাজ ছাড়বেন না, আর নামাজ ছাড়বেন না, আর হারাম খাবেন না, ওয়াদা করেন। তো সবাই একবারে হাত তুলে লাই, কথা বলেন, তোলেনি? আবার তোলেনি? সবাই হাত তুলে ওয়াদা করছে, হুজুর আর নামাজ ছাড়তাম না। ওয়াদা করার পরে ফজর ওয়াক্তে বেটা ঘুমায়, মসজিদ হয় না, আসেনি? এটা হলো আমাদের স্বভাব। কথার কাজের মধ্যে কোনো মিল নাই। সাহাবায়ে কেরাম এমন নয়। সাহাবী চিন্তা করছে, রসুলের সামনে যদি একবার ওয়াদাটা করি, আর যদি ওয়াদাটা না রাখতে পারি, আল্লাহর আদালতে হাসরের ময়দানে চেহারাটা কেমনে দেখামু? এই ভয়ে কেউ হাত তোলে না। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, সব সাহাবায়ে কেরাম যখন মাথাটা নিচের দিক দিয়ে বসে আছেন, আবু হুরায়রা নিজে বলেন, ফাকাল আবু হুরায়রা তু কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলে, আমি নিজে আল্লাহর রাসূলকে বললাম, গো আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আছি, আমি আপনার ওয়াজ শুনবো আমলের নিয়তে। হাজার হাজার শ্রোতা নয়, ও দুনিয়ার মুসলমান, একজন বক্তা আল্লাহর রাসূল আর একজন শ্রোতা হলেন আবু হুরায়রা। সমস্ত সাহাবায়ে কেরাম বসা, কেউ মাথা তোলে না, কেউ হাত তোলে না। আল্লাহর রাসূলের সামনে আবু হুরায়রা এভাবে হাতটা জাগাইছে, বলে, আল্লাহর রাসূল, কেউ না শুনলেও আমি আছি, আমার ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কলিজা খুশি হয়ে গেছে। নবী আমার আবু হুরায়রা ডাকলেন, আবু হুরায়রা আসো আমার কাছে। আবু হুরায়রা বলে, আমি নবীজির সামনে যখন চলে গেলাম, ফাআখাযা বিয়াদি, হাদিসের ইবারত হলো এমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাত ধরলেন, সুম্মা আদ্দা খামসান, শুধু আমার হাত ধরেন নাই, নবী আমার একটা একটা আঙ্গুল গুনে গুনে 5-5টা আঙ্গুল নবী আমার গণনা করলেন। সুবহানাল্লাহ। নবী আমার হাতটা ধরলেন, একটা একটা আঙ্গুল গনে গনে 5-5টি আঙ্গুল গণলেন। শুধু আঙ্গুল গণলেন না, নবী আমার 5টা আঙ্গুল গইনা 5টা নসিহত করলেন। সুবহানাল্লাহ। নবী আমার 5টা আঙ্গুল গনে 5টা নসিহত করলেন। ও শ্রীনিবাসের মুসলমান, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জানা থাকলে জবাব দিবেন।
নবীজি আবু হুরায়রার 5 আঙ্গুল ধরে 5টা নসিহত করলেন। আল্লাহর নবী কি শুধু আবু হুরায়রাকেই 5টা নসিহত করছে নাকি সব সাহাবীরারে? সব সাহাবীদেরকে করেছে। শুধু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শুধুই করেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত এই জমিনে আগমন করবে সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবীর এই 5 নসিহত। ঠিক কি না? জোরে বলেন, কথা ঠিক তো? আপনাদের জন্য নবীর 5 ওয়াজ, বক্তার জন্য নবীর 5 ওয়াজ, শ্রোতার জন্য নবীর 5 ওয়াজ। সংক্ষেপে এই হাদিসের তরজমাটা বলে আমি আমার আলোচনা থেকে ইতি টানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 5টা নসিহত করলেন? আবু হুরায়রার 1 নাম্বার আঙ্গুল ধরে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। 4 নাম্বার ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। 5 নাম্বার লা তুকসিরিজ যিহিক ফাইন্না কাসরাতাজ যিহিকি তুমিতুল কলব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমি তরজমা বলে শেষ করছি। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার ওয়াজ, আবু হুরায়রা তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, আল্লাহর মুহাব্বতের পাত্র যদি হতে চাও, তাইলে ইত্তাকিল মাহারিম, হারাম সমূহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, নির্যাতন ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। কারণ কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর পছন্দের বান্দা বান্দি হয়ে যায়। গুনাহ ছাড়লে আল্লাহর ওলি হয়ে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে, বান্দা আমার কাছে বডি ফিটনেসের কোনো দাম নাই, আমার কাছে দল বড়, লাড়ির জোর বেশি, টাকা আছে বেশি, অর্থ সম্পদ বেশি, চেহারা সুন্দর, তার বডি ফিটনেস ভালো, এটার দাম আমার কাছে নাই। আমার কাছে ওই বান্দার দাম যার দিলে আমি আল্লাহর জন্য ভয় বেশি। সুবহানাল্লাহ। যার দিলে আমি আল্লাহর ডর বেশি, ভয় বেশি, যে মুত্তাকি বান্দা সে আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? ইজতিনাবুল মাসিয়াতি আইযান হাসানাতুন। গুনাহ ছেড়ে দেওয়াও এক ধরনের ইবাদত। এই কারণে কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, গুনাহ ছাইরা না দইরা, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর পেয়ারা নবী আমার বলেন, উম্মত এ আবু হুরায়রা শোনো, 2 নাম্বার নসিহত, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি অভাব মুক্ত হতে চাও, আল্লাহ পাক তোমাকে যা কিছু দিয়েছে এগুলোর উপর তুমি সন্তুষ্ট থাকবা। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ তোমারে যা দিছে, আল্লাহর বন্টনে কোনো অভিযোগ করবা না। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। যারা বলেন না আলহামদুলিল্লাহ। আর আমাদের স্বভাব হলো হায় হায় কোম্পানি, এটা নাই সেটা নাই, দুঃখে আছি, কষ্টে আছি, অভাবে আছি। মানে ওনার কি আছে এটা নাই, মানে কি নাই এই 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 জবনা দিয়ে শেষ হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক যা দিয়েছেন এগুলোর উপর যদি কেউ রাজি থাকে, সন্তুষ্ট থাকে, রাজা বিল কাজা, যদি 100% হয়ে যায়, আল্লাহর দেওয়া বন্টনের উপরে বান্দা খুশি, আল্লাহ খুশি, সুখে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দুঃখ দিছে এও কি আলহামদুলিল্লাহ। এভাবে কেউ বললে আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেয়। লম্বা চূড়া সময়ের দরকার, যেহেতু সময় অল্প আমি তরজমা বলতেছি। 3 নাম্বার নসিহত, আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তোমার পড়োশীর সাথে, আশেপাশের মানুষের সাথে, তোমার বিবি বাচ্চা, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার মা বাপ, তোমার সন্তান সন্ততি, তোমার শিক্ষক, তোমার বাপ চাচা, এলাকার মানুষ যারা আছে, পড়োশীর সাথে সুন্দর আচরণ করবা, তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন না? কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী করে, তার ব্যবহার সামারের মতন। আরে কথা কন না, ব্যবহার খুবই খারাপ না। ব্যবহার ভালো করা, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি যদি মুমিন হতে যাও, তাহলে তোমার ব্যবহার সুন্দর করো, আচার আচরণ সুন্দর করো। আল্লাহ রাসূল বলছেন, একজন নারী
তার ব্যবহার খারাপ, কিন্তু এবাদত কোনো কম করে না। নমাজ ঠিক আছে, একবারে নফল ফরজ তাহাজ্জুদ সব পড়ে, জিকির আজকার সব পড়ে, কিন্তু খাইচ্ছত খারাপ, তার ব্যবহার খারাপ, নবী কয় জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন অত এবাদত করতে পারে না, ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ে না, পর্দা করে, এক কথা এক্সট্রা কোনো আমল করতে পারে না, কিন্তু তার একটা গুণ আছে, ব্যবহার ভালো, নবী বলেন সে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ারা আমার, 4 নম্বর নসিহত, নবী বলেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। নবী বলছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য যদি সেটাকেই পছন্দ করো, তাহলে আল্লাহ পাক তোমাকে মুসলমান হিসেবে কবুল করবে। 5 নাম্বার, লা তুকসিরিজ যিহিক, বেশি হাসা যাবে না। বেশি হাসলে ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। নবী বলেন বেশি হাসলে দিল মরে যায়। আল্লাহ কোরআনে বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আমরা হাসি বেশি না কান্দি বেশি? প্রিয় ভাইয়ারা, হাসা কম, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। তাহলে 5টা নসিহত করলাম আল্লাহ রসুলের হাদিস থেকে। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর পেয়ারা। 2 নাম্বার, ধনী হইতে চাইলে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, পড়োশীর সাথে সুন্দর ব্যবহার করলে মুমিন হওয়া যায়। 4 নাম্বার, মুসলমান যদি হতে চাই পরিপূর্ণ, তাহলে অপরের জন্য সেটাকেই পছন্দ করব যেটা আমার নিজের জন্য পছন্দ করি। 5 নাম্বার, বেশি হাসা যাবে না, মুস্কি হাসা, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। হা হা বেশি এভাবে হাসা যাবে না, দাঁত দেখে হাসা যাবে না, বেশি হাসলে দিল শক্ত হয়ে যায়। আল্লাহ কোরআনে বলে জান্নাতুল ফেরদাউস দিমু ঈমান থাকলে, আমল থাকলে। ঈমান কেমন? শিরিক মুক্ত। আমল কেমন? বেদাত মুক্ত। আমল কর্ম কেমনে? সাহাবায়ে কেরাম যেমনে করছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে এই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাগ করছেন? কষ্ট পাইছেন? যে অগুছালু কিছু কথা অল্প সময় আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক যেন কবুল করে, এই মাহফিলকে যেন কবুল করে, আয়োজক বৃন্দ যারা আছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে, এই মাহফিল যেন নাজাতের ওসিলা হয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।